ডিম, দুধ অথবা কনডেন্স মিল্ক ছাড়াই গ্যাস ওভেনেই বানিয়ে দেখাবো তুলোর মতো স্পঞ্জি সফট কেক। আর যারা মাইক্রো ওভেন নেই বলে কেক বানাও না, আজকের জন্য রইলো তোমাদের এই রেসিপি। সম্পূর্ণ গ্যাস ওভেনে ডিম ছাড়া, কনডেন্স মিল্ক ছাড়াই একদম নরম তুলোর মতো কেক তৈরি হবে। তো চলো কথা না বাড়িয়ে ঝটফট রেসিপি শেয়ার করি। প্রথমেই একটা বাটিতে 2 কাপ চিনি গুঁড়ো দিয়েছি। চিনিটা গুঁড়ো করে নিয়ে 2 কাপ মেপে অ্যাড করতে হবে। এবার 1 কাপ দিলাম টক দই। টক দই কখনোই ঠান্ডা ফ্রিজে থাকা টক দই ব্যবহার করা যাবে না। কিছুটা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়ে রুম টেম্পারেচারের মতো হলেই দইটাকে ব্যবহার করতে হবে। এবার চিনির সাথে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম এবং ততক্ষণ ফেটাবো যতক্ষণ না 3টে আইটেম খুব ভালোভাবে মিশে একটা ক্রিমি টাইপের টেক্সচার আসে। মোটামুটি 10 মিনিট মতো আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দেখো একটু ক্রিমি টেক্সচার হয়ে এলে এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দেবো। প্রথমে একটা চালুনি রেখে তার মধ্যে অ্যাড করে দিলাম 4 কাপ মতো ময়দা। এবার কিছুটা চেলে নেব চামচের সাহায্যে এবং চেলে নেওয়ার পর অন্য উপকরণগুলো মেশাবো, না হলে অন্য দিক দিয়ে পড়ে যেতে পারে। তো কিছুটা এইভাবে চামচের সাহায্যে চেলে নিয়ে তার মধ্যে অন্যান্য উপকরণগুলো মেশাবো। তো দেখো কিছুটা নেমে গেছে ময়দা। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ মতো মাথা কাটা 2 চামচ মতো বেকিং পাউডার এবং হাফ চামচ মতো বেকিং সোডা। বেকিং পাউডার ইউজ করার সময় মাথায় রাখবে একদম উপর জুপুরি 1 চামচ ইউজ করলে কিন্তু পরিমাপ গন্ডগোল হয়ে যাবে। তাই মাথা কাটা 1 চামচ অর্থাৎ উঁচু 1 চামচ নয়, সেই হিসেবে মাপটা নিতে হবে। আর দিলাম হাফ চামচ মতো বেকিং সোডা, আগেই বলেছি। এবার ভালো করে চেলে নিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং সামান্য জল দেব। আমি অল্প অল্প করে জলটা মেশাচ্ছি কেকের ঘনত্বটাকে ঠিক রাখার জন্য। কিছুটা জল মিশিয়েছি, আবার কিছুটা ফেটিয়ে নিচ্ছি, আবার কিছুটা জল মিশিয়ে আবার ফেটিয়েছি। মোটামুটি আমার ওই 1 কাপের থেকে একটু কম অর্থাৎ হাফ কাপের থেকে বেশি জল লেগেছে। তো এইভাবে কিন্তু পুরো কেকের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর এখানে বলে রাখি আমি সব উপকরণগুলো নিয়েছি 2টো কেক বানাবো বলে। তোমরা যদি একটা কেক বানাও তাহলে সব উপকরণগুলোর পরিমাপ হাফ করে নিয়ে হিসাব করে কেকটা বানাবে। সবার লাস্টে অ্যাড করে দিলাম এর মধ্যে 2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় একটা কথা বলে রাখি, যেদিকে চামচ ঘোরাবে সেই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ফেটাবে। অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, এইভাবে কিন্তু কেকের ব্যাটার ফেটানো উচিত নয়। যে কোনো একদিকে ঘুরিয়ে কেকের ব্যাটারটা ফেটিয়ে নিতে হয়, তাহলে কেকটা খুব ভালো সুন্দর ফোলে এবং ফ্লাফি হয়। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা কালো আঙুর আর কিশমিশ কাজু বাদাম কুচিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা ময়দা স্প্রিঙ্কল করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা কেকের ব্যাটারে অ্যাড করে দেবো। ময়দাটা মেশানোর কারণ হলো সব উপকরণগুলো নিচে একদমই চলে যাবে না, আর ময়দা না মেশালে সব ড্রাই ফ্রুটসগুলো একদম তলানিতে গিয়ে ঠেকবে। তো এবার আমার কেকের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা অ্যালুমিনিয়ামের পাত্রে সাদা তেল ব্রাশ করে তার ওপর বেকিং পেপার দিয়ে হাফ ব্যাটার আমি কিন্তু ঢেলে দিলাম। এবার সামান্য ট্যাপ করে নেব কোনো বাবল থাকলে ওপরে বেরিয়ে যাওয়ার জন্য। ওপরে আরও কিছুটা কালো কিশমিশ আমি দিয়ে দিলাম আর সাজানোর জন্য দিলাম কিশমিশ এবং কাজু। ব্যাস, এবার কিন্তু আমার কেকের ব্যাটারটা একেবারে রেডি। এবার কিন্তু একদমই সময় নষ্ট করা যাবে না। এটা রেডি হলে সঙ্গে সঙ্গে এটাকে ওভেনে বসিয়ে দিতে হবে। আমি আগে থেকেই 5 মিনিট গরম করে রেখেছিলাম কড়াটাকে হাই ফ্লেমে ঢাকা দিয়ে। সেই আগে থেকে গরম করার মধ্যে আমি কেকের ব্যাটারটা বসিয়ে 45 মিনিট মতো লো ফ্লেমে বেক করে নিয়েছি। দেখো কি সুন্দর কালার এসছে। ঠিক মাঝ বরাবর একটা ছুরি দিয়ে দেখে নিলাম কেকটা কাঁচা আছে কিনা। ছুরিতে যেহেতু কিছু লেগে নেই তাই কেক আমাদের একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। এবার গরম অবস্থাতে কখনোই এটাকে আমি আনমোল্ড করব না, কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর কেকটাকে তুলে নেব। অন্য ব্যাটারটাও আমি বসিয়ে দিলাম। এবার দেখো প্রায় আধ ঘন্টা বাদে এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা চলো এটাকে আনমোল্ড করে নিই। খুব ইজিলি কিন্তু কেকটা দেখো বেরিয়ে আসছে। কয়েকটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে। কেকটাকে ফেটানোর সময় একদিকেই ঘুরিয়ে রাউন্ড এবং কাট মেথডে কিন্তু কেকটাকে ফেটিয়ে নিতে হবে। প্রি হিটেড কড়াতেই কিন্তু কেকটা বসাতে হবে এবং একবার কেক বসানোর পর মিনিমাম আধ ঘন্টা আগে কিন্তু কড়াইয়ের ঢাকনা তুলে দেখা যাবে না যে কেকটা হলো কিনা। বারবার কড়াইয়ের ঢাকনা খুলে কেক চেক করতে গেলে ভেতরের গরম ভাবটা বেরিয়ে যাবে এবং কেক ভালো করে ফুলবে না। তো দেখো কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয়েছে এবং সফট হয়েছে আর খেতে হয়েছে কিন্তু দুর্দান্ত। না দুধ, না ডিম, না কনডেন্স মিল্ক, না মাইক্রোওভেন, এই সব কিছু ছাড়াই কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য এই স্পঞ্জি কেকটা তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারো।
দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে হয়েছিল দুর্দান্ত। আমি সামান্য ড্রাই ফ্রুট ব্যবহার করি, তোমরা চাইলে আরও বিভিন্ন রকম ড্রাই ফ্রুট বা টুটি ফ্রুটিও এর মধ্যে দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এইভাবে একবার অবশ্যই কেকটা বাড়িতে বানিয়ে দেখো কিন্তু, আর কেমন হলো কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা পেজটাকে ফলো করে দিও। চলো এবার কেকটা কিন্তু কাটার পালা। কেটে দেখাই যে কেকটা ভেতর থেকে কতটা সফট এবং স্পঞ্জি ফ্লাফি হয়েছে। দেখেছো তো? এখনো কেকটা কিন্তু বেশ গরম, তোমরা কিন্তু কিছুটা ঠান্ডা করে নিয়ে কেকটা কেটো। দেখো কেকটা কি দারুণ দেখতে হয়েছে আর খেতে হয়েছিল দুর্দান্ত। দেখা হবে পরের দিন নতুন রেসিপির সাথে। সকলে ভীষণ ভালো থেকো।